বন্ধুরা, এখন আমরা যে লেকচারটা দেখবো সেটার নাম হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে ফর্মুলাটা অলরেডি দেওয়া আছে। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই রিলেটেড যে প্রবলেমগুলো তোমাদের বইয়ে আছে সেই প্রবলেমগুলোকেই বেশি করে করতে। তো কারণটা হচ্ছে ওই টাইপের প্রবলেম তুমি যত বেশি করে করবা তোমার জন্য বেশি ভালো হবে, তোমরা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। বাট এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ট্রিক্স। সেটা হচ্ছে যে অনেক সময় কোশ্চেন থাকে যে এত এবং এত রেখার সংযোগ রেখাকে এক্স অক্ষ কত অনুযায়ী বিভক্ত করে, ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, এবং হচ্ছে একটা সরলরেখা বা কত অনুপাতে বিভক্ত করে সেই জিনিসটা এখানে দেওয়া আছে। তো আমরা ওই প্রবলেমটাকে দেখবো যে যখন বলবে যে এক্স অক্ষ কত অনুযায়ী বিভক্ত করে তখন m1 m2 কত হবে। এটা বেসিক্যালি হবে y1 বাই y2। আর এখানে আমি মডুলাস দিয়েছি কারণ এই মানটা নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। যদি পজিটিভ আসে তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে বলবো যে বহির্দ্বিখণ্ডক। আর যদি মাইনাস আসে তাহলে কি করছে, অন্তর্দ্বিখণ্ডিত করছে। প্রতিটা ক্ষেত্রেই সেম সূত্র। তো আমরা একটু দেখি যে এটা আমি কিভাবে কাজে লাগাই। জাস্ট এই ফর্মুলাটাকে কাজে লাগাই। যেহেতু আমাকে বলছে যে এক্স অক্ষকে কত বিভক্ত করে, তাহলে আমি জাস্ট কি নিব, ওয়াই এর অনুপাতটা নিব। তাহলে 7/3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7/3, 7:3 এখানে নাই, তাহলে আমার অ্যান্সার হচ্ছে নান। আর পরেরটা দেখি যে ওয়াই অক্ষ কত বলতে, ওয়াই অক্ষকে অনুপাতে বলছে, তার মানে এখানে কত হওয়া দরকার, 1:3। তাহলে আমার যেহেতু হচ্ছে যেহেতু ওয়াই অক্ষ বলছে তাহলে x1/x2। তাহলে যেহেতু আমাকে বলছে যে 1:3, তাহলে 1/3 এটার সামনে পজিটিভ সাইন আছে। সো যেহেতু পজিটিভ সাইন আছে তাহলে আমরা বলতে পারবো, কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে হচ্ছে এটা বহির্দ্বিখণ্ডিত করছে। তাহলে আমরা কি এখানে কোনো অপশন পাচ্ছি? আনফরচুনেটলি এখানে কোনো অপশন নেই, হয়তো বা কোশ্চেনে কোনো ভুল ছিল, বাট এটা যদি বহি হতো তাহলে আমার অ্যান্সারটা হয়ে যেত। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মধ্যবিন্দু দেওয়া আছে, আর একটা পয়েন্ট বের করতে হবে। অনেকে অনেকভাবে বের করে থাকি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু দেখি 3 থেকে কত হয়েছে, 5। 3 থেকে যেটা 5 হয়েছে আমার বাড়লো কত, আমার বাড়লো হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা 2 বাড়াবো, তাহলে কত হবে, 7। গট ইট? -1 থেকে কত হয়েছে, -1 থেকে হয়েছে হচ্ছে 2। তাহলে কত বাড়লো, 3 বেড়েছে। তাহলে এখান থেকে আমি 3 বাড়াবো, তাহলে হবে হচ্ছে কত, 5। তাহলে এইটাই। তো আমাদের টার্গেটটা থাকবে যদি বাড়ে তাহলে বাড়াবো, যদি কমে তাহলে হচ্ছে কমাবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। সেটা হচ্ছে যে ধরো এরকম একটা লাইন আছে, এই লাইনে আমার এখানে বললো 7,5, আর এখানে বললো হচ্ছে 3,6। তাহলে আমরা দেখি 7 থেকে কত হয়েছে, 3 হয়েছে। তাহলে এখানে বাড়লো না কমলো, অবশ্যই কমলো। কত কমেছে, 4 কমেছে। তাহলে এখান থেকে আমি যদি 4 কমাই তাহলে চলে যাবে -1। আর 5 থেকে 6 হয়েছে, 6 থেকে আরো 1 বাড়বে, তার মানে হচ্ছে হবে কত, 7। সো এইভাবে আমি বের করবো। আচ্ছা, সমত্রিখণ্ডক যদি বলে তাহলে এই অংশ, এই অংশ, এই অংশ সবই তো সেম, তাই না, সমান। তাহলে দেখো একটু ভালো করে বুঝি আমরা যে পিটা কিন্তু হচ্ছে এই কিউ এর মধ্যবিন্দু। তাহলে আমরা দেখি 5 থেকে কত হয়েছে, 7। কত বাড়লো, 2 বাড়লো। তাহলে এখান থেকে আমি 2 বাড়াবো, তাহলে হবে হচ্ছে 9। আর 8 থেকে কত হয়েছে, 5। কত কমলো, 3 কমেছে। তাহলে এখান থেকে আমি 3 কমাবো, তাহলে হবে হচ্ছে 2। শেষ। এবার আমরা এখান থেকে 7 থেকে 5 হয়েছে, 2 বেড়েছে। তাহলে এখানে আমি 2 কমেছে, তাহলে আমি এখানেও 2 কমাবো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে 3 হবে। এন্ড 5 থেকে 8 হয়েছে, তার মানে 3 বেড়েছে, এখানেও 3 পাবে। তাহলে এটা হবে 11। ওকে, শেষ। এবার হচ্ছে ত্রিভুজের মধ্যবিন্দু রিলেটেড। ধরো ত্রিভুজের মধ্যবিন্দু দেওয়া আছে, তাহলে এখন আমাকে বাকি শীর্ষগুলো বের করতে হবে। যখন এরকম দেওয়া থাকবে তাহলে আমি এই দুটাকে যোগ করব, এর থেকে বাদ দিয়ে দিব। তাহলে কত হবে, -8 + 5। তাহলে কত হচ্ছে, -8 + 5 মানে হচ্ছে -3। -3 -6 মানে হচ্ছে গিয়ে -9। তাহলে এটা আমার এরকম হচ্ছে। আবার এই দুটাকে যোগ করব, তাই না, এর থেকে বাদ দিব। 3 5, 5 থেকে 5 বাদ দিলে 0। শেষ। আবার যখন আমরা এটাকে যোগ করব, এই যে এটা বের করতে যাবো, তখন এই দুটাকে যোগ করব, এটা থেকে বাদ দিয়ে দেবো। -8 + 6 তাহলে কত আসছে, -8 + 6 মানে -2। আর -2 -5 মানে হচ্ছে -7। 5 আর 2 7, 7 থেকে 3 বাদ দিলে কত থাকছে, সেটা হচ্ছে 4। শেষ। এন্ড দেন এটা ক্ষেত্রেও সেম কাহিনী করব আমরা। 5 6 11, 11 মাইনাস মাইনাস 8 মানে হচ্ছে আমার 19 চলে আসছে। আর 5 3 8, 8 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে 6। সো এটাই হচ্ছে আমার answer। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে এইটাও কিন্তু একটা কি, কাইন্ড অফ একটা রম্বসের মতন। আর আমরা নেক্সট যে ফর্মুলাটা করছি সেটা হচ্ছে বেসিক্যালি ওই সেম ফর্মুলার উপরেই করবো আমরা। এই শীর্ষটা আমরা বের করতেছি, তাহলে কি করব, এগেন এটার মতনই দেখতে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই দুটোকে যোগ করব,
এটা থেকে বাদ দিয়ে দেবো, তাহলে 6 5 11, 11 থেকে 2 বাদ যে থাকবে সেটা হচ্ছে 9, এবং 8 আর 9 যোগ করলে কত, 17, 17 থেকে 5 বাদ দিয়ে আসবে হচ্ছে 8। সো বন্ধুরা, এইভাবে চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অনুপাত রিলেটেড যতগুলো প্রবলেম আছে সবগুলো কিন্তু সলভ করতে পারি। সবাইকে ধন্যবাদ আবারও, আবার নতুন করে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।